নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে জুলাই গণ অভ্যুত্থান দিবসের আলোচনা সভা ঘিরে সকাল থেকেই উত্তেজনা দেখা দেয় ছাত্রদল ও শিবিরের মধ্যে। দুপুরের দিকে সংঘর্ষে জড়ায় দুই সংগঠনের নেতাকর্মীরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কলেজ কর্তৃপক্ষ আয়োজিত অনুষ্ঠানস্থলে ছাত্রদল ও শিবির দুপক্ষই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে। আলোচনা সভায় বক্তব্য দেয়াকে কেন্দ্র করে এক পর্যায়ে বাকবিতণ্ডা থেকে শুরু হয় সংঘর্ষ। এতে আহত হন ৫ জন। পরে পুলিশ গিয়ে দুপক্ষকেই ছত্রভঙ্গ করে দেয়। ছাত্র শিবির এবং ছাত্রদল দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা এবং পরবর্তীতে হাতাহাতি ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় ১২টা সাড়ে ১২টার সময়। তারপরে পুলিশ এখানে খবর পাওয়ার বরিশাল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় মারামারিতে জড়ায় ছাত্রদল ও শিবির নেতাকর্মীরা। ছাত্রদলের অভিযোগ, জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ে র্যালি বের করে শিবির। বহিরাগতদের ছাড়া কর্মসূচি পালনের অনুরোধ করলে হামলা চালায় শিবির নেতাকর্মীরা। অন্যদিকে শিবিরের অভিযোগ, জুলাই গণ অভ্যুত্থানের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালায় ছাত্রদল। তারা যে আমাদের শৃঙ্খল ক্যাম্পাসকে অস্থিতিশীল করার লক্ষ্যে যে দেশীয় শস্ত্র নিয়ে বহিরাগতদের নিয়ে মহড়া দিচ্ছিল, তাদের ক্যাম্পাস থেকে আমরা বিতাড়িত করেছি। ছাত্রদলের সন্ত্রাসীরা অতর্কিতভাবে তাদের পূর্বনির্ধারিত আমরা দেশীয় অস্ত্র দেখেছি এবং তাদের ইন্টারনাল বিভিন্ন গ্রুপে আলোচনা হয়েছে, সেই অস্ত্র নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লক্ষ্মীপুরে প্রশাসন আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান দিবসের আলোচনা সভায় হট্টগোল হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, শিবির নেতা বক্তব্যে পানি সম্পদ মন্ত্রীর সমালোচনা করলে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ জানান। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কুড়িগ্রামেও প্রশাসন আয়োজিত আলোচনা সভায় বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবির নেতাকর্মীদের মধ্যে হট্টগোল হয়। পরে বিএনপি ও জামায়াত নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ভিউডেস্ক নিউজ, গাইবান্ধা।